সুস্বাদু কিচেনে সবাইকে স্বাগত। চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখে নিই আজকে রেসিপিটি। আজকে বানিয়ে নেব খুব সহজ সাধারণ কলমি শাকের রেসিপি। এখানে তার জন্য 2 মুঠো কলমি শাক নিয়েছি। আপনারা নিজেদের পছন্দের মতো নিজের শাকের পরিমাণটা কম বেশি করে নেবেন। আমি এখানে 2 মুঠো নিয়েছি, এটাই যথেষ্ট। এখন শাকটাকে ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে একটা ঝুড়ির মধ্যে জলটা ঝরিয়ে নিচ্ছি। অন্যদিকে প্রেসার কুকার ওভেনে বসে প্রেসার কুকারটা ভালোভাবে গরম করে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম সরিষার তেল। এখানে সরিষার তেলের পরিমাণটা একটু বেশি লাগে শাকের তুলনায়। আর এখানে 15 থেকে 20টা মতো রসুন থেতো করে নিয়ে দিয়ে দিলাম। 2টো শুকনো লঙ্কা, একটা কাঁচা লঙ্কা অর্ধেক করে কেটে দিয়ে রসুনটা ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম কয়েকটা কালো জিরে ফোড়নটা দিলে শাকটা বেশ ভালো লাগে। এখন রসুনটা ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে বলে এখন শাকগুলো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর 1 চুটকি পরিমাণে হলুদ। এখানে হলুদটা দিলে শাকের জীবাণুটা নষ্ট হয় বলে অল্প পরিমাণে শাক দিয়ে দিলাম। এখন ফুল ফ্লেমে এটা 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে এরকম রেখে জলটা কিন্তু শাক থেকে বেরিয়ে গেছে। এখন এই জল এক্সট্রা আর কোনো জল ব্যবহার করব না। এখন এটা দিয়ে একটা সিটি দিয়ে নেব ঢাকনা লাগিয়ে। এখানে 2টো সিটি দিয়ে শাকটা সুন্দরভাবে ঢাকনা খুলে নিয়ে শাকটা সেদ্ধ হয়ে গেছে। এখন যে জলটা ছিল সেই জলটা এরকমভাবে হাতা দিয়ে নেড়ে চেড়ে ফুল ফ্লেম করে জলটা টানিয়ে নিলাম। একেবারে পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে কলমি শাকের রেসিপি। আপনারা এরকম প্রসেসে একবার রান্না করে কেমন লাগলো আপনার কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন।